আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, প্রতিদিনের মতো আজকেও নতুন আরও একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আছি। ভিউয়ার্স, ইতিমধ্যে আমরা কিন্তু জব কোর্স নামে একটা কোর্স স্টার্ট করেছি। এই জব কোর্সের মধ্যে অলরেডি বেশ কয়েকটা ভিডিও আপলোড করা হয়েছে। যারা এখনও ভিডিওগুলো দেখেননি, আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে আগের ভিডিওগুলোর প্লে লিস্ট দেওয়া আছে, অর্থাৎ জব কোর্সের প্লে লিস্টেও আরও বেশ কয়েকটা ভিডিও প্লে লিস্ট দেওয়া আছে। তা আপনারা ওইখান থেকে ভিডিওগুলো দেখে নেবেন, দেখলে খুব সহজেই এই কম্পিউটার বিষয়ে জানতে পারবেন এবং যে কোনো জবের জন্য ট্রাই করতে পারবেন। তো ভিউয়ার্স, কথা না পারি আমরা আমাদের কাজে ফিরে আসি। তো ভিউয়ার্স, আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কাজ শিখছিলাম, এই জন্য আমরা সরাসরি মাইক্রোসফট অফিস ওয়ার্ডে আসলাম। আসলে ভিউয়ার্স, আমরা ইতিমধ্যে এই হোম মেনু বারের প্রত্যেকটি কাজ আমরা শেষ করেছি। আজকে আমরা চলে আসবো ইনসার্ট মেনু বারে। তো ইনসার্ট মেনু বারে আসার পরে আমাদের প্রথমত আছে এখানে দেখেন পেজেস, কাভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক। এখন এই কাভার পেজটা কি? কাভার পেজ হচ্ছে আমাদের বই বা খাতার উপরে যে পেজগুলো থাকে সেটা হচ্ছে কাভার পেজ। এবার ব্ল্যাঙ্ক পেজ মানে আপনি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করেন, তাহলে উপর বা নিচের দিকে আপনি নতুন ব্ল্যাঙ্ক পেজ, ফাঁকা পেজ নিতে পারবেন। আর পেজ ব্রেকের কাজ কি? আপনি চাচ্ছেন যে এই পেজটাকে দ্বিখণ্ডিত করবেন, কার্সার রাখেন, পেজ ব্রেকে ক্লিক করেন, দেখতে পাচ্ছেন পেজটা আমাদের দ্বিখণ্ডিত হয়ে গেছে। আর আগের অবস্থায় ফেরত চাইলে কন্ট্রোল Z দেবেন। তো ভিউয়ার্স, এই বিষয় সম্পর্কে বিস্তারিত ক্লাস আমাদের এই চ্যানেলে দেওয়া আছে। দেখবেন যে অল ওয়ার্ড ভিডিও এরকমভাবে একটা প্লে লিস্ট দেওয়া আছে, ওইখান থেকে আপনারা ওয়ার্ডের বিস্তারিত সব কিছু জানতে পারবেন। তো যেহেতু আমরা জব কোর্স শুরু করেছি, এক্ষেত্রে আমাদের চাকরির জন্য যেগুলো বেশি ইম্পর্টেন্ট এই বিষয়গুলো আমরা ভালো মতো জানতে হবে। তো ভিউয়ার্স, আমরা জানি যে যে কোনো চাকরির ক্ষেত্রে আমাদের টেবিলের কাজটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ অফিসের প্রত্যেকটা অফিসের কাজে আমাদের টেবিলের কাজটা দরকার। তো আজকে আমরা সেই টেবিল সম্পর্কে জানবো। তো ভিউয়ার্স, এই জন্য আমরা যেটা করব, আমরা এখান থেকে টেবিলের উপর ক্লিক করব। টেবিলে ক্লিক করবে, দেখেন বেশ কিছু ঘর দেওয়া আছে। তো আমি জাস্ট এখান থেকে কয়েকটা ঘর নিচ্ছি। ওকে, দেখেন ঘর নেওয়ার পর আমাদের সামনে কিন্তু একটা টেবিল চলে আসছে। এখন এই টেবিলটা কীভাবে তৈরি হয়? এই টেবিলটা তৈরি হয় এক বা একাধিক রো কলামের সমন্বয়ে। কিসের সমন্বয়ে? এক বা একাধিক রো কলামের সমন্বয়ে আমাদের টেবিলটা তৈরি হয়। দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে টেবিল, এই টেবিলের মধ্যে আছে রো আর কলাম। এখন রো কোনগুলো, কলাম কোনগুলো, এটা আগে আপনাকে চিনতে হবে। তো এই যে আর যে ঘরটা, এই ঘরটাকে বলা হচ্ছে এক একটা রো, আর এই যে খাড়া যে ঘরটা, এগুলোকে বলা হচ্ছে এক একটা কলাম। তাহলে পরে এখানে আমাদের এইগুলো হচ্ছে রো আর এগুলো হচ্ছে কলাম। তাহলে এখানে আমাদের রো আছে কয়টা, আমরা একটু কাউন্ট করে দেখি। একটা, দুইটা, তিন, চার, ছয়। এই ছয়টা হচ্ছে আমাদের রো। আর কলাম আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা। তাহলে 9টা কলাম এবং 6টা রো দ্বারা আমাদের টেবিলটা তৈরি করা হয়েছে। এখন দেখেন টেবিলটা কিন্তু আমাদের বেশখানে ছোটো মতো আছে। তো যদি আপনি টেবিলটাকে টেনে নিচের দিকে বাড়াতে চান, তাহলে আপনি কি করবেন? জাস্ট এখানে ধরবেন, এখানে কার্সারে দেখবেন যে একটা দু মাত্রা তীরের মতো একটা আইকন আসছে। এখানে মাউসের লেফটে ধরে একটু টেনে দেন, দেখতে পাচ্ছেন যে ঘরগুলো কিন্তু একটু বড় বড় হয়ে গেছে। এখন আমাদের কাজ করার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে ঘরগুলোকে ছোট করা, বড় করা লাগতে পারে। এখন এটা আপনি কীভাবে ছোট বড় করবেন? এর উপরে কার্সার রাখেন, কার্সার রাখলে দেখতে পারেন একটা স্কেলের মতো আসছে। এই স্কেলের উপর ধরে মাউসের লেফটে টেনে উপরে উঠাই দেন, দেখতে পাচ্ছেন এটা উপরের দিকে উঠে গেছে। এখানে ধরে বাম দিকে চাপা দেন, দেখতে পাচ্ছেন বামের দিকে চেপে আসছে। তার মানে এটা খুব সহজে আপনি কিন্তু টেবিলের ঘরগুলোকে ছোট বড় করতে পারবেন। এরপর ভিউয়ার্স, যেটা আমরা দেখব সেটা হচ্ছে, দেখেন এখানে কিন্তু টেবিলের স্টাইল দেওয়া আছে। আপনি চাইলে এখানে টেবিলের যে কোনো স্টাইল নিতে পারবেন। এখন আপনি যে স্টাইলটা নিচ্ছেন চাচ্ছেন না আমি স্টাইলটা রাখবো না, সেক্ষেত্রে কী করবেন? এখানে মোর অপশানে ক্লিক করবেন। মোর অপশন থেকে দেখবেন প্ল্যান টেবিল লেখা আছে, এখানে ক্লিক করেন, তাহলে টেবিলটা আগের অবস্থায় ফিরে আসবে। এরপর এখানে শেডিং দেওয়া আছে। শেডিং কাজ কি? আপনি যেই ছকগুলো নিচ্ছেন চাচ্ছেন যে এর মধ্যে একটু কালার করবেন, তাহলে যতটুকু কালার করুন ততটুকু সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে শেডিংয়ে আসেন, দেখেন এখানে বেশ কিছু কালার দেওয়া আছে। তো এখান থেকে আপনার যে কালারটা প্রয়োজন জাস্ট ক্লিক করবেন, দেখবেন যে ওই কালারটা ওই ঘরের মধ্যে চলে আসছে। আর যদি আপনি কালারটা রাখতে না চান, তাহলে কী করবেন? আবার এই লাইনগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে শেডিংয়ে আসবেন, আসার পরে নো কালার দেখবেন এখানে কোনো কালার দেখাচ্ছে না। আচ্ছা, বর্ডারটা সবসময় আমরা অলরেডি রাখবো, আউটসাইড বর্ডার তো থাকতে হবে, এটা মাস্ট বি। তো এইভাবে রাখবেন, এগুলো কোনো পরিবর্তন দরকার নেই। এরপর এখানে আছে আমাদের পেন কালার। আচ্ছা, পেন কালারের কাজ কি? ড্র টেবিলের কাজ। ড্র টেবিলের কাজ হচ্ছে নিজের ইচ্ছা মতো করে আপনি চাইলে এখানে টেবিলের মতো বক্স তৈরি করতে পারেন। তো আমি ড্র টেবিলে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যখন এটা মাউস লেফটে টান দিচ্ছি, দেখতে পাচ্ছেন এটা আমাদের কিন্তু ব্ল্যাক কালার আসছে। ওকে, তা আমি চাচ্ছি এইটা কালার আমি একটু পরিবর্তন করবো, সেক্ষেত্রে পেন কালারে ক্লিক করবেন। করার পর দেখতে এখানে বেশ কিছু কালার দিয়ে আছে, আমি রেড কালারটা নিলাম। তো রেড কালার নেওয়ার পর আমরা এখানে টানলাম, দেখেন এখন লাল কালার আসছে। এখন দেখেন আমাদের এই যে দাগগুলো কিন্তু একেবারে চিকুন। যদি আপনি এইটাকে একটু চওড়া করতেন তাহলে কি করবেন? দেখেন এখানে 1/2 1/2 পিটি দেওয়া আছে। তো আপনি এটাকে একটু বড় করেন, মোটা করেন, তাহলে দেখবেন যে এই ঘরগুলো কিন্তু মোটা মোটা আসবে।
দেখেন বোঝা গেছে। তাই সাধারণত আমরা এই উপরে এটাই নিব, এটা রাখবো। আচ্ছা আমরা কাজ করতে দেখাচ্ছে আমাদের এরকমভাবে একটা এলোমেলো ঘর চলে আসছে। তারপর এই যে বাড়তে যে ঘরটা আসছে, ঘরটা আপনি কীভাবে মুছবেন? তো ঘরটা মুছতে হবে, দেখেন এখানে লেখা আছে ইরেজার, ইরেজারে ক্লিক করবেন। ক্লিক করার পর মাউসের লেফটে একটা করে ক্লিক করেন, দেখতে পাচ্ছেন এটা কিন্তু মুছে যাচ্ছে। ওকে, এরকমভাবে খুব সহজে কিন্তু আপনি এগুলো মুছতে পারবেন। আর যদি সম্পূর্ণ একবার মুছতেন তাহলে মাউসের লেফটে ধরে টেনে ছেড়ে দেন, দেখবেন সম্পূর্ণ কিন্তু মুছে গেছে। আচ্ছা এখন আপনার এখানে কিন্তু আমরা যখন টেবিলটা নিয়েছি, দেখেন এখান থেকে টেবিল নিলেও কিন্তু এর বেশি ঘর কিন্তু আসবে না। বাট আপনার কোনো কাজের কারণে 50টা কলাম লাগবে এবং 50টা রো লাগবে। সেক্ষেত্রে আপনি কীভাবে 50টা কলাম বা 50টা রো নেবেন? এই জন্য জাস্ট টেবিলের উপরে আসবেন, আসার পরে লেখা আছে ইনসার্ট টেবিল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে জাস্ট 50/50 দেন, দেখবেন যে ওকে, তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের 50টা কলাম 50টা রো সহকারে একটা টেবিল তৈরি হয়ে গেছে। আর এগুলো রাখতে না চাইলে পরে আবার সিলেক্ট করবেন, যতটুকু দরকার ততটুকু সিলেক্ট করবেন। আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর জাস্ট ব্যাক স্পেস দিলে পর দেখবেন যে ওইটা এখান থেকে কেটে চলে গেছে। আচ্ছা আচ্ছা আমরা তাহলে এই টেবিলের মধ্যে এই বিষয়গুলো প্রত্যেকটি বিষয় কিন্তু আমরা জানতে পেরেছি। এখন আমরা যে বিষয়টি দেখব সেটা হচ্ছে মার্জ সেল বলা হয়। এখন মার্জ সেল এবং স্পিল্ড সেলস এর কাজ কি? মার্জ সেল এবং স্পিল্ড সেলসের কাজ হচ্ছে, আমি এখান থেকে এতটুকু সিলেক্ট করলাম, আমি চাচ্ছি যে এর মধ্যে কোনো কলাম বা রো থাকবে না, এই জন্য কী করবো, মার্জ সেল করবো। সিলেক্ট করবেন, এর উপর কাজটা রাখবেন, মাউসের রাইটে ক্লিক করবেন, এরপর জাস্ট মার্জ সেলে ক্লিক করেন। তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের এই টোটাল ঘরটা কিন্তু ফাঁকা হয়ে গেছে। এখন যদি এই ঘরটা আপনি আবার পূর্ব অবস্থায় ফেরাচ্ছেন তাহলে কী করবেন, আবার এখানে কার্সর রাখবেন, রাইট বাটনে ক্লিক করবেন, এরপর জাস্ট এখান থেকে স্পিল সেলসে ক্লিক করেন। আচ্ছা স্পিল সেলসে ক্লিক করার পরে এখানে তো আমরা কয়টা কলাম ফাঁকা করেছিলাম সেই সংখ্যা দিতে হবে, যেটা আপনি মিলানোর সহজ টেকনিক হচ্ছে, দেখেন এখানে আমাদের একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, তাহলে আমরা এখানে 3 দেব। ওকে, আর রো ছিল কটা আমাদের, একটা দুইটা তিনটা, তাহলে আমরা এখানে 3 দেবো। এবার ওকে, তাহলে দেখবেন যে ঘরটা কিন্তু আগের মতোই মিলে গেছে। তো ভিউয়ার্স, এভাবে কিন্তু টেবিলে মার্জ সেল করতে পারবেন, স্পিল সেলস করতে পারবেন, টেবিল ছোট বড় করতে পারবেন। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে আপনি এর মধ্যে রো কলাম বৃদ্ধি করবেন। আচ্ছা রো কলাম কিভাবে বৃদ্ধি করবেন সেটা এখন দেখব। তো আমরা এইভাবে কাজ করছি, মনে করেন টোটাল টেবিলে কাজ করা আপনার শেষ। এখন আপনার দেখতে পাচ্ছেন যে আপনি আরও কয়েকটা কলাম বা আরও কয়েকটা রো নিতে হবে যেখানে আপনি নতুনভাবে কোনো কাজ করবেন। এখন এই ছকের মধ্যে কীভাবে আপনার ছক বৃদ্ধি করবেন, এই জন্য আপনি এই ঘরগুলো যে কোনো এক ঘরে কার্সর রাখেন, মাউসের রাইটে ক্লিক করেন। ক্লিক করার পরে আপনি এখানে দেখতে লেখা আছে ইনসার্টে আসে পরে ডান পাশে দেখতে পারবেন ইনসার্ট কলাম টু দ্য লেফট আর ইনসার্ট কলাম টু দ্য রাইট। তা আপনি কলামটাকে ডানে না বামে বৃদ্ধি করতে চাচ্ছেন, তা আমি চাচ্ছি ডানে বৃদ্ধি করতে, জাস্ট রাইট কলাম। দেখতে পাচ্ছেন তো আমাদের এখানে একটা কলাম কিন্তু বৃদ্ধি হয়ে গেছে। এরপরে একটা রো আর একটা রো, আমি চাচ্ছি দুইটা রোর মাঝামাঝি যদি একটা রো বৃদ্ধি করবো, সেক্ষেত্রে এই দুই ঘর যে কোনো এক জায়গায় কার্সর রাখবো, রাখার পরে আমরা এখান থেকে মাউসের রাইটে ক্লিক করবো, ক্লিক করার পরে ইনসার্টে আসবো, ইনসার্ট থেকে ইনসার্ট রো অ্যাভব মানে উপরে বিলো মানে, তারপর আপনি যদি ইনসার্ট অ্যাভব করেন তাহলে উপরের দিকে রো বৃদ্ধি পাবে, আর ইনসার্ট বিলো করলে বা নিচের দিকে রো বৃদ্ধি হতে, আমি ইনসার্ট অ্যাভব করলাম। দেখতে পাচ্ছেন যে আমাদের উপরের দিকে রো বৃদ্ধি হয়ে গেছে এবং আমাদের কলামটা কিন্তু বৃদ্ধি হয়ে গেছে। এখন চাচ্ছেন না আমি এই বৃদ্ধিকৃত রো কলামগুলো রাখবো না, ডিলিট করে দেবো। সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনি যে কলামটা ডিলিট করবেন ওই কলামে কার্সরটা রাখবেন, রাইট বাটনে ক্লিক করবেন, এরপর আসবেন হচ্ছে ডিলিট সেলস। তো ডিলিট সেলস আসার পরে কয়টা কলাম ছিল, কোন কলামটা আমরা ডিলিট করবো, এই কলামটা, এই জন্য আমরা জাস্ট ডিলিট এন্ট্রি কলামে ক্লিক করবো, করার পর ওকে করবো। দেখতে পাচ্ছেন যে আমাদের কলামটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এরপর আমরা রো রাখবো না, রোতে ক্লিক, রাইটে ক্লিক, ডিলিট সেলস, এরপর ডিলিট এন্ট্রি রো। ওকে, তাহলে ঘরটা কিন্তু আমাদের আবার আগের অবস্থায় ফিরে আসছে। তো এরকমভাবে কিন্তু খুব সহজেই আপনার টেবিলের মধ্যে রো কলাম বৃদ্ধিও করতে পারবেন, ডিলিট করতে পারবেন। এখন আমরা কষ্ট করে যে কাজগুলো মাউসের রাইট বাটন দ্বারা শিখেছি সেইটা এখন আমরা লেআউট থেকে দেখব। আচ্ছা এই জন্য দেখেন আমাদের লেয়ারটা কিন্তু সব কিছু সরাসরি দেওয়া আছে। আমি এখান থেকে ডিলেটে আসি, আশেপাশে আমি এখানে ডিলেট কলাম করি, তাহলে কলাম ডিলেট হয়ে গেছে। আমি যেখানে ডিলেট রোতে ক্লিক করে রো ডিলেট হয়ে যাবে। আমি যদি এখান থেকে ডিলেট টেবিল করি তাহলে সম্পূর্ণ টেবিলটা কিন্তু ডিলেট হয়ে যাবে। ইনসাইড অ্যাভব করলে উপর দিকে রো বাড়বে, ইনসাইড বিলো করলে নিচের দিকে রো বাড়বে। আমাদের এখান থেকে ইনসাইড লেফট করে বাম পাশে কলাম বাড়বে, ইনসাইড রাইট করলে ডান পাশে কলাম বাড়বে। আমার যতটুকু সিলেক্ট করা আছে এই অবস্থায় যদি মার্জ সেলে ক্লিক করতে সম্পূর্ণ ফাঁকা হয়ে যাবে
এবার স্পেল সেলসে ক্লিক করেন, ক্লিক করার সাহায্যে আপনি এটা আবার আগের অবস্থায় ফেরাতে পারবেন। যেহেতু আমাদের এখানে কলাম ছিল একটা, আর কলাম একটাই ছিল, আর রো ছিল আমাদের কয়টা, রো ছিল হচ্ছে 6টা, এবং ওকে করলাম, দেখতে পাচ্ছি আমাদের এটা কিন্তু আগের অবস্থায় ফিরে আসছে। এরপর বেশ যেটা আছে সেটা হচ্ছে আমাদের স্পিল টেবিল। স্পিল টেবিলের কাজ কি? স্পিল টেবিল হচ্ছে টেবিলকে পার্ট বাই পার্ট ভাঙা, অর্থাৎ দেখেন এখানে কিন্তু আমাদের একটা মাত্র টেবিল আছে, তো আমি যাচ্ছি টেবিলটাকে কয়েকটা পার্টে ভাঙবো। এই জন্য যেটা করতে হবে, আমি যেখান থেকে ভাঙতে যাচ্ছি ওইখানে কার্সারটা রাখবেন। ওইখানে কার্সারটা রাখার পরে আপনি এখানে স্পিল টেবিলে ক্লিক করেন, তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের টেবিলটা কিন্তু আলাদা হয়ে গেছে। এরকমভাবে আপনি চাইলে পরে খুব সহজে আপনি আপনার টেবিলগুলোকে পার্ট বাই পার্ট কিন্তু ভাঙতে পারবেন। আর যদি এটা আপনি আবার আগের অবস্থায় ফেরাতে চান, সেক্ষেত্রে যেটা করবেন, কিবোর্ড থেকে Ctrl Z প্রেস করবেন, Ctrl চেপে জেড চাপেন, দেখবেন যে এটা আস্তে আস্তে আগের অবস্থায় ফিরে আসবে। এরপর ভিউয়ার্স আমাদের অটো ফিট, হাইট ওয়াইড এগুলো না করলেও চলবে। এই হাইট ওয়াইড হচ্ছে আপনি ঘরগুলো যত ছোটো বড়ো করবেন তত এখানে হাইট ওয়াইড অটোমেটিকলি দেখবেন পরিবর্তন হয়ে যাচ্ছে। ওকে, তো এগুলো অটো সেট থাকবে, আপনি এগুলো ছোটো বড়ো করলে পর এখানেও আয়তনগুলো ছোটো বড়ো হয়ে যাবে। আচ্ছা, এরপর এটার দরকার নেই। আচ্ছা, এরপর আমরা এখান থেকে আরেকটা কাজ দেখতে হবে, সেটা হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট। আচ্ছা, টেক্সট অ্যালাইনমেন্টের কাজ কি দেখেন, আমি হচ্ছে এই ঘরটাকে আরও একটু টেনে বড় করে দিচ্ছি নিজের দিকে। এখন আমি এখানে একটু কাজ করেছি, ধরেন যে এখানে আমাদের কাজ করা হয়েছে, তো এই যে কাজটা আমরা করছি, দেখেন আমাদের যে কাজগুলো করা হয়েছে এটা কিন্তু ঘরের উপরের দিকে আছে। তা আমি চাচ্ছি এইটাকে ঘরের মাঝে মাঝে পজিশনে নিয়ে আসবো। এই জন্য কী করবেন, জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর টেক্সট অ্যালাইনমেন্ট থেকে এটাকে ডানে বামে মাঝে উপর নিচ করে দেন, দেখবেন যে এটা অটোমেটিকলি সরে যাচ্ছে। ওকে, আর টেক্সট ডিরেকশনের সাথে আপনি সরাসরি লেখাটাকে খাড়া করতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটি আপনার টেবিলের মধ্যে গুরুত্বপূর্ণ যে কাজগুলো ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে পরে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।